वाइटल न्यूज़ 24 में आपका इस्तकबाल है। मैं हूं आपका मेज़बान मोहम्मद अनीसुर रहमान और हमारे रूबरू हैं कॉमरेड डॉक्टर सुजन चक्रवर्ती हमारे दरमियान हैं। इस बार चूँकि पूरे भारत में लोकसभा इलेक्शन चुनावी घोषणा हो चुका है और पश्चिम बंगाल में भी 7 चरण में इलेक्शन होने वाले हैं। और अगर दमदम की बात की जाए तो दमदम से सीपीआईएम के कैंडिडेट है डॉक्टर सुजन चक्रवर्ती। आइए उनसे हम कुछ बात करने की कोशिश करते हैं। কি বলবেন আজকে সিপিআইএম আপনাকে ক্যান্ডিডেট করেছে, কতটা আশাবাদী আপনি? আমরা তো যেভাবে চাইছি সবাই জানেন, সারা দেশটার সর্বনাশ করে দিচ্ছে বিজেপি, একদম সর্বনাশ করে দিচ্ছে। আমাদের দেশের যে নীতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব, এই সমস্তগুলোকে বরবাদ করে দিচ্ছে বিজেপি। আপনি আজকেও দেখেছেন, এর আগেও দেখেছেন, নরেন্দ্র মোদী আমেরিকায় গেছিল এই কথা বলতে যে আপকি বার ট্রাম্প কি সরকার। উনি ট্রাম্পের পক্ষে, উনি ইসরায়েলের বাহিনী যারা তাদের পক্ষে, এবং সেই মনোভাবে ভারতবর্ষে কার্যত মানুষের মধ্যে বিভাজন, তাদের নানান রকম সংকটের মধ্যে ফেলা, ছেলে মেয়েদের লেখাপড়া, শিক্ষা, কাজ সর্বনাশ হয়ে গেল। একটা দেশের প্রধানমন্ত্রীর কাজ কিন্তু এটা নয় যে কারুর মূর্তি প্রতিষ্ঠা করা অথবা কারুর প্রাণ প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী ওসব করার জন্য মন্দির মসজিদ যারা চালায় তারা আছেন। তো প্রধানমন্ত্রীর কাজ ছিল যেন আমাদের বাড়ির ছেলেমেয়েরা, দেশের ছেলেমেয়েরা লেখাপড়া এগোতে পারে, কাজের সুযোগ পায়, অর্থনীতি ঠিকমতো চলে। জিনিসের দাম আকাশে আকাশে। রান্নার গ্যাসের দাম যখন উনি গভর্নমেন্টে আসেন তখন যা ছিল তার চেয়ে এখন দুগুণের বেশি। পেট্রোল ডিজেলের দাম প্রায় দুগুণ, কেরোসিন তেলের দাম 5 গুণ। মানুষ যাবে কোথায়? মানুষ খাবে কি? মানুষ বাঁচবে কীভাবে? ফলে বিজেপিকে সরাতে হবে, এবং বিজেপি আরেকবার সরকারে আসা মানে দেশের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রের বুনিয়াদটাকে ভেঙে দেবে। তার বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে। আর পশ্চিমবাংলায় বিজেপির সবচাইতে বড় সাহায্যকারী শক্তির নাম তৃণমূল। যতদিন তৃণমূল ছিল না ততদিন বিজেপি পশ্চিমবাংলার মিউনিসিপ্যালিটি ওয়ার্ড পর্যন্ত জিততে পারেনি। ছিল জ্যোতি বোস, ছিল বুদ্ধ ভট্টাচার্য, বলেছিল সরাসরি অটল বিহারী বাজপেয়ীকে বিজেপি একটা বর্বর। উনি খুব রেগে গেছিলেন অটল বিহারী বাজপেয়ী। বিজেপিকে একটা বর্বরের শক্তি, ধ্বংসের শক্তি। নেহাত তৃণমূল আছে, অতএব বিজেপি লাফালাফি করছে। পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূল দুয়ের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে, সেই মনোভাবে আমরা চলছি। সবাই মিলে ঠিক করেছেন। আমরা কম বয়সের ছেলেদেরকে খুব সামনে নিয়ে আসছি। তবে সবাই মিলে বললেন না, কয়েকজন একটু সিনিয়র, কয়েকজন জুনিয়র, এইভাবে হোক। আমি, মোহাম্মদ সেলিম, আমাদেরও দাঁড়াবার কথা ঠিক করা হলো। মোহাম্মদ সেলিম, আমরা দাঁড়ালাম। তার সঙ্গে আমাদের কম বয়সী ছেলেমেয়েরা, বেস্ট অফ দি ক্যান্ডিডেটস অফ লেফট। সিএ বলে যে একটা ভয়, পুরো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটু কয়েকদিন আগে একটা ছেলে আত্মহত্যা করেছে সাউথ কলকাতায়। কয়েকদিন আগে সিএর আতঙ্কে একটি ছেলে আত্মহত্যা করেছে। আমি সেদিনই যেটা বলেছি সেটা হচ্ছে যে সিএর আতঙ্ক সৃষ্টি করে এই ছেলেটার আত্মহত্যা বা মৃত্যু, তার দায় নিতে হবে তাদের যারা সিএ নিয়ে লাফালাফি করছিল। শান্তনু ঠাকুরকে গ্রেপ্তার করতে হবে। মমতা ব্যানার্জি সরকারের সে ধক হয়নি। শান্তনু ঠাকুরকে গ্রেপ্তার করা উচিত ছিল। কেন সিএ? আসামে বিজেপির সরকার, তারা সিএ, এনআরসি এইসব করেছে। 19 লক্ষ মানুষ বেনাগরিক হয়েছে, এবং এই 19 লক্ষ মানুষ মুসলমান না, কিন্তু হিন্দু মুসলমান সব মিলিয়ে। বরং 19 লক্ষের মধ্যে বোধহয় 14 লক্ষ হিন্দু, 3-4 লক্ষ মুসলমান, বাকিটা এটা ওটা সব মিলিয়ে। ফলে সংখ্যাগরিষ্ঠ হয়তো হিন্দুই হতে পারে। যারা বেনাগরিক করলো আসামের মানুষকে, আসামের মানুষের 27 লক্ষ আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। সেখানকার লোক কাঁদছে, বলছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া কী হবে? আমরা ভারতবর্ষের জন্মে অপরাধ করেছি? ভারতবর্ষের মানুষ আমরা কোনো অপরাধ করেছি?
আমাদের এদেশে আগে নিয়ম ছিল জন্মসূত্রে নাগরিকত্ব, সিএর এই ব্যবস্থা করে দিল্লি জন্মসূত্রে নাগরিকত্ব কেটে নিয়েছে। তাহলে মানুষ যাবে কোথায়? হয় কখনো যারা ভারতীয় বংশোদ্ভূত, ভারতটা ভাগ হয়েছে সেই মানুষের দোষে না, রাজনীতির দোষে। ভারতীয় বংশোদ্ভূত সেই ভারতটা ভেঙে পাকিস্তান ভারত হয়েছে। ফলে ভারতীয় বংশোদ্ভূত যে এলাকা, ভারত হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, সেখানকার যে মানুষ তারা ভারতীয় মানুষ। সেই বংশোদ্ভূত মানুষ, তাকে বাপ ঠাকুরদার জন্মের কাগজ দিতে হবে? বাপ ঠাকুরদার জন্মের কাগজ গরিব মানুষ দিতে পারবে? মুখ্যমন্ত্রী বলছেন এখানে লাগু করতে দিব না। মুখ্যমন্ত্রী, আমি এই প্রশ্নটা তুলেছিলাম মুখ্যমন্ত্রী তোলার আগে। 2018 সালে যখন আসামের তালিকা বেরোলো, সেই দিন আমি বিধানসভায় গিয়ে হইচই করে বন্ধ করে দিয়েছিলাম। শুনুন, এখন তন্ময় ভট্টাচার্য ছিল, মানস মুখার্জি ছিল, ওরা জানে, বন্ধ করে দিয়েছিলাম। তারপর বাধ্য হয়ে আলোচনাটা করলো, তাহলে আলোচনা করতে চাইছিল না। এবং 18 হোক 19 হোক, আমরা অনেকবার ওকে বলেছি যে তাহলে ব্যবস্থাপনা কি করছেন? কিছু ব্যবস্থাপনা করেননি তো। বরং যখন এই আইনটা তৈরি হচ্ছে, সেদিন তৃণমূলের এমপিরা তারা এই আইনের বিরুদ্ধে ভোট দেয়নি কেন? উইথড্র করেছে কেন দেয়নি? সিপিএমকে হারিয়ে দিলাম, সব তৃণমূল হয়েছে। তারপর বিজেপি পক্ষে বুঝলাম, তো তৃণমূল বিরুদ্ধে ভোট দিল না কেন? 8 জন না 9 জন অ্যাবসেন্ট হয়েছিল, দেখে নিন আপনি। ফলে এর দায় তো তৃণমূলকেই নিতে হবে, এ দায় অন্য কেউ নেবে কেন? কিন্তু আপনি যে কনস্টিটিউয়েন্সি থেকে উঠেছেন, এখান থেকে টিএমসি অপোজিশন পার্টি যিনি হচ্ছেন প্রফেসর স্বগত রায়, উনিও তো একটা হেভিওয়েট নেতা, কি বলবেন? উনি দারুণ হেভিওয়েট নেতা, আমি চাই উনি আরও হেভিওয়েট নেতা থাকুন, তার চেয়েও হেভিওয়েট হন। শুধু লোকে যেটা বলবে যে এই যে 15 বছরে, ধরুন আমি প্রতিপক্ষ প্রার্থীর সম্পর্কে আমি কিছু বলি না, বলার আমার কাজ না। উনি মাথায় আছেন, মাথায় থাকুন। তবে ওই যে সবাই বলছে যে অত হেভিওয়েট যখন, তাহলে হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বললেন কেন? একটা প্রফেসর হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলে দিল। দাদা, লাস্ট প্রশ্ন, যখন আপনি জিতে আসছেন, তারপরে প্রথম কি মুদ্রাটা কি হবে? কাকে প্রিপেয়ার করবেন? আমার প্রথম প্রেফারেন্স হবে যে অপশাসন চলছে পশ্চিমবাংলায়। প্রথমত তো আমরা জিতবো মানে বিজেপি সরকার ঠেকাবো। 1, দিল্লিতে বিজেপি সরকার করতে পারবে না। 2, পশ্চিমবাংলায় যে অপশাসন চলছে তাকে ঠেকাবো, বন্ধ করে দেবো। তার 2 বছরের মধ্যে বিধানসভা ভোট, তৃণমূলকে বুঝিয়ে দেবো কত চালে, কত ধানে কত চাল, অত সহজ না। 3, মিউনিসিপ্যালিটির কাজ তো আর এমপি করে না, রাজ্য সরকারের কাজটা এমপি করে না, কিন্তু আমাদের কাজ হবে যাতে কম বয়সের ছেলে মেয়ে, যুবক, মহিলা, মাইনরিটি, সমাজের প্রত্যেকটি অংশ, তাদের যেন ভরসা জোগাতে পারি। এইটা হবে আমাদের প্রথম কাজ, প্রায়োরিটি। এই মনোভাবেই আমরা চলব। बहुत बहुत धन्यवाद आपका।